হয়েছেন শাহাদাত অভ্র। আগামীকালকে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে যে আয়োজনটি হবে সে প্রস্তুতির বিষয়ে একটু জানতে চাই, কি কি আয়োজন থাকছে আগামীকাল? এই যে নতুন রাজনৈতিক দলের যে সূচনা সেটি হবে ঠিক সংসদের সামনে থেকেই। আপনি জানেন যে 5ই আগস্টে কিন্তু এই যে এখানেই কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে যেই রাজনৈতিক দলের সরকার ছিল সেই সরকারের যেই দলপ্রতি বা দলনেতা তিনি কিন্তু হচ্ছে এই যে পুরো বাংলাদেশের ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে ছিল পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই জায়গাতেই কিন্তু ছাত্র জনতার যেই দল ছাত্র বাংলাদেশের যে ছাত্ররা আছে তাদের যেই রাজনৈতিক দলের সূচনা সেটির কিন্তু হচ্ছে হবে এই যে এখান থেকেই, যার কারণে কিন্তু এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক ঠিক হচ্ছে সংসদের সামনে কিন্তু হচ্ছে মঞ্চ তৈরির জন্য বিভিন্ন মালামাল কিন্তু চলে এসেছে এবং এখন নামানোর কাজ শুরু হয়ে গেছে। আগামীকালকে কিন্তু হচ্ছে মূলত যে কি নাম হবে এই যে ছাত্রদের যেই সংগঠন সেই মূলত হচ্ছে নাগরিক কমিটির এই সংগঠনটির হচ্ছে রাজনৈতিক সংগঠনটির কি নাম হবে এবং একই সাথে কারা কোন দফতর পাবে কিংবা কোন কোন পদে থাকবে সেই পুরো বিষয়টি কিন্তু হচ্ছে আগামীকালকে জানা যাবে। আগামীকাল ঠিক 3টায় 28শে ফেব্রুয়ারি কিন্তু হচ্ছে 3টায় এই যে পুরো সংসদের সামনে বিশাল তাদের যেই জনসমাবেশ করে কিন্তু তারা জানান দেবে তাদের নতুন রাজনৈতিক দলের নাম কি হবে, কারা থাকছে এই সংগঠনে। ধারণা করা হয় যে নাগরিক বিপ্লব এই ধরনের নাম কিন্তু থাকতে পারে পুরো রাজনৈতিক দলের যে নামটি আছে সেটির মধ্যে, এবং অনেকেই কিন্তু বলছেন যে 100রও বেশি সদস্য হতে পারে তাদের এই পুরো কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারে 100রও বেশি সদস্য। এবং সারা বাংলাদেশেও কিন্তু এই যে আগামী আসছে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে এই যে এই রাজনৈতিক দলটি কিন্তু হচ্ছে নানাভাবে প্রভাব ফেলবে এমনটাই মনে করছে বিশ্লেষকরা, এবং যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু আগামীকালকের দিকেই তাকিয়ে আছে, যার মূল কারণটি কিন্তু হচ্ছে এই যে ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের কিন্তু হচ্ছে অনেক বড় জায়গা জুড়ে ছিল এই যে ছাত্ররা এবং যারা কিনা এই দলটির নেতৃত্ব দিচ্ছেন তারা, এবং তাদের কাছে প্রত্যাশাও কিন্তু দেশের মানুষের প্রত্যাশাও কিন্তু অনেক রয়েছে মুক্তি, যার কারণে আগামীকালকের দিকে অনেকেরই নজর রয়েছে। এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। শাহাদাত অভ্র যুক্ত ছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে।